হ্যালো ফ্রেন্ডস, পৌরসভার ট্রেড লাইসেন্স রিনিউয়াল কীভাবে করবেন এই ভিডিওতে আমরা দেখে নেব। সম্পূর্ণ কাজটি আপনার হাতের স্মার্টফোন থেকেই করতে পারবেন। কাজটি করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা চার্জ পড়বে, কতদিন পর অ্যাপ্রুভড হবে, অ্যাপ্রুভড হবার পর সার্টিফিকেট ডাউনলোড কিভাবে করবেন, বিস্তারিত আপনাদের জানাবো। তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে। সেই সঙ্গে চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো কাজটি করার জন্য প্রথমেই আপনাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনারা চলে আসবেন সিটিজেন লগইন, ক্লিক হেয়ার ফর ই ডিস্ট্রিক্ট 2.0 এই লিঙ্কটার উপরে এসে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের সামনে নতুন একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এটাও কিন্তু ই ডিস্ট্রিক্টের ওয়েবসাইট। এখান থেকেই ই ডিস্ট্রিক্টের সমস্ত কাজগুলি হয়ে থাকে। এই পেজটিতে চলে আসার পর লগইন অ্যান্ড সাইন আপ এই অপশানটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের সামনে লগইন এবং সাইন আপের পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটিতে আসার পর ইউজার আইডি বসিয়ে ক্যাপচার কোড বসিয়ে সাইন ইনে ক্লিক করে আপনারা সাইন ইন করে নেবেন। ই ডিস্ট্রিক্টের পুরনো ওয়েবসাইটের ইউজার আইডি দিয়েই আপনারা এখানে লগইন হতে পারবেন। যারা এই ওয়েবসাইটে নতুন, ইউজার আইডি ক্রিয়েট করা নেই, তাদের কিন্তু এখানে ইউজার আইডি ক্রিয়েট করতে হবে। তার জন্য রেজিস্টার্ড বাটনের উপরে এসে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের সামনে রেজিস্টার্ড পেজ ওপেন হয়ে যাবে। এই জায়গাটায় আপনার ফার্স্ট নেম বসাবেন, এখানে লাস্ট নেম, ইমেল আইডি এখানে বসাবেন, মোবাইল নাম্বার এখানে বসাবেন, এখানে আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। তারপরে এখানে একটি ইউজার আইডি বসাবেন। বসানোর পর রেজিস্টার্ড বাটনের উপর এসে ক্লিক করে দেবেন। রেজিস্টারে ক্লিক করলেই আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। ওটিপির জায়গায় ওটিপিটা বসিয়ে সাবমিটে ক্লিক করলেই রেজিস্টার্ড কমপ্লিট হয়ে যাবে এবং সাথে সাথে আপনারা এখানে লগইন হয়ে যাবেন এবং যে ইউজার আইডিটা আপনারা দিয়েছেন সেটাই আপনাদের ইউজার আইডি হয়ে যাবে। এখানে লগইন হয়ে যাবার পর এই যে সার্ভিসেস অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর চলে আসবেন লাইসেন্স অপশানে। লাইসেন্স অপশান থেকে আপনারা চলে আসবেন অটো রিনিউয়াল ট্রেড লাইসেন্স ইন মিউনিসিপ্যাল এরিয়া এই অপশানে। এখানে এসে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলেই আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এরপর আপনারা ইউডি অ্যান্ড এমএ এই অপশানের উপরে ক্লিক করবেন। তারপরে চলে আসবেন অটো রিনিউয়াল অফ ট্রেড লাইসেন্স মিউনিসিপ্যাল এরিয়া এই অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ডকুমেন্ট রিকোয়ার্ড দেখতে পাবেন। এগুলো আপনারা দেখে নেবেন। দেখে নেবার পর এই চেকবক্সে চেক করে অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দেবেন। তারপর আপনার ট্রেড লাইসেন্স নাম্বারটা এই ঘরে বসাবেন। এখানে আপনার বিজনেস বা কোম্পানির নামটা বসাবেন। মনে রাখবেন সঠিক নামের বানানটাই কিন্তু এখানে বসাতে হবে। তারপর সার্চ বাটনে এসে ক্লিক করে দেবেন। যাদের পুরনো ট্রেড লাইসেন্স আছে তাদের ক্ষেত্রে পুরনো ট্রেড লাইসেন্স নাম্বারটা এই ঘরে বসাতে হবে। বসিয়ে দেওয়ার পর ফাইন অপশানে ক্লিক করে নতুন ডিজিটাল ট্রেড লাইসেন্স নাম্বারটা দেখে নিতে হবে। তারপরে কিন্তু উপরের অপশানটা আপনারা ব্যবহার করবেন। তো সার্চে ক্লিক করলেই নতুন একটি পেজ আপনার সামনে চলে আসবে। এখানে প্রথমেই আপনি আপনার ট্রেড লাইসেন্সের অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশন দেখতে পাবেন। এখানে কিছু কারেকশন বা আপডেট করানোর থাকলে আপনারা করে নেবেন। মনে রাখবেন যে কলমগুলো ব্লার হয়ে আছে সেগুলো ছাড়া আপনারা আপডেট বা কারেকশন করতে পারবেন। এরপর পেয়ে যাবেন অ্যাড্রেস অফ বিজনেস অর এস্টাবলিশমেন্ট অর ট্রেড। এটা আপনার বিজনেসের সম্পূর্ণ ঠিকানা। এখানেও সেম, যে কলমগুলো ব্লার হয়ে আছে সেই কলমগুলো ছাড়া কারেকশন বা আপডেট করতে পারবেন। তো আপনাদের মতো করে আপনারা এগুলো দেখে নেবেন। দেখে নেবার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনের উপর এসে ক্লিক করবেন। পরবর্তী পেজে চলে আসবেন। এখানে প্রথমেই পেয়ে যাবেন কমিউনিকেশন অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আবেদনকারীর ঠিকানা। এখানে সমস্তটাই আপনারা কারেকশন বা আপডেট করতে পারবেন। তো যদি কারেকশন বা আপডেট করানোর থাকে তাহলে করে নেবেন। তারপরে আপনারা পেয়ে যাবেন ডিটেলস অফ বিজনেস। এখানে আপনার বিজনেসের সমস্ত ডিটেলসটা দেখতে পাবেন।
তো একইভাবে যেগুলো কারেকশন করার আছে করে নেবেন। করে নেবার পর আপনারা সরাসরি চলে আসবেন লাইসেন্স রিনিউয়াল ফর, এখান থেকে ড্রপ ডাউন মেনুতে এসে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের সামনে অপশান খুলে যাবে আপনারা কত বছরের জন্য লাইসেন্স রিনিউয়াল করতে চাইছেন, 1 বছর, 3 বছর, 10 বছর, 15 বছর। তো আপনাদের যেটা প্রয়োজন আপনারা সিলেক্ট করে নেবেন। আমি 1 বছরের জন্য সিলেক্ট করেছি। দেখুন 1 বছর সিলেক্ট করতেই অ্যানুয়াল ফিজের জায়গায় কত টাকা চার্জ আসছে সেটা দেখিয়েছে এবং অ্যাপ্লিকেশন ফিস দেখিয়েছে 120 টাকা। সেই সঙ্গে লাইসেন্সটা কতদিনের জন্য ভ্যালিডেট সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। তারপরে দেখুন আরও একটি কলমে আমাদের দেখিয়েছে লেট ফি, অর্থাৎ আমি এই লাইসেন্সটা যেদিনে রিনিউয়াল ছিল সেদিনে করিনি, তার জন্য আমার লেট ফি লেগেছে। এরপরে আপনারা পেয়ে যাবেন ডিটেলস অফ অনার, এখানে নতুন করে অনারের ডিটেলস ভরতে পারেন বা নিচে আগে যেটা আছে সেটা দেয়া আছে, সেটা যদি রাখতে চান আপনারা রেখে দেবেন। যদি নতুন করে অ্যাড করতে চান তাহলে এই উপরের কলমগুলোতে এক এক করে লিখে আপনারা অ্যাড বাটনে ক্লিক করে অ্যাড করে নিতে পারবেন। এরপর একটু নিচে নামবেন, নামলেই এখানে দেখতে পাবেন টোটাল পেবেল অ্যামাউন্ট। এখানে আমাকে টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু দেখিয়েছে। আমার লেট ফি, এরিয়া চার্জ এবং রিনিউয়াল চার্জ নিয়ে সমস্তটাই দেখিয়েছে। তারপর আই অ্যাকসেপ্ট বাটনে প্রেস করে সেভ অ্যান্ড নেক্সট বাটনের উপরে এসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেবার পর উপরে দেখুন কিছু পপ আপ এসেছে, এখানে সরাসরি আপনারা ওকে বাটনের উপরে এসে প্রেস করে দেবেন। ওকে বাটনের উপরে প্রেস করে দেবার পর নতুন একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনার অ্যাপ্লিকেশন ডিটেলসটা সম্পূর্ণ দেখতে পাবেন। দেখে নেবার পর একেবারে নিচের দিকে চলে আসবেন। এখানে যদি আপনারা কোনো ভুল করে থাকেন তাহলে আপনারা সেগুলোকে এডিট করতে পারবেন। দেখুন এখানে এডিট বেসিক ইনফরমেশান, এডিট অ্যাপ্লিকেশান সমস্ত অপশানগুলো দেখতে পাবেন। যদি কোনো কারেকশান করার থাকে তাহলে আপনারা করে নিতে পারবেন। যদি দেখেন সমস্ত কিছু ঠিক আছে তাহলে আপনারা সরাসরি চলে আসবেন অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্ট এই অপশানটিতে। এখানে এসে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটি পেজ আপনার সামনে চলে আসবে। এখানে আপনাকে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। তো দেখুন প্রথমেই আছে অ্যাপ্লিকেন্ট প্রুফ অফ আইডেন্টিটি। এখানে আবেদনকারীর একটি আইডি প্রুফ আপলোড করতে হবে যার ফাইল সাইজ হবে 2 MB, জেপিজি এবং পিডিএফ ফরম্যাটে। তো আপলোড করার জন্য আপনারা এই আপলোড বাটনের উপরে এসে ক্লিক করবেন। এরপর ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলেই ডকুমেন্টস লিস্ট ওপেন হয়ে যাবে। যে ডকুমেন্ট আপনারা আপলোড করতে চাইছেন সেই ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেবার পর চয়েস ফাইলের উপরে ক্লিক করে আপনার ব্রাউজার থেকে ডকুমেন্টসটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপলোড বাটনের উপরে এসে প্রেস করে দেবেন। আপলোড বাটনে প্রেস করলেই লেখা দেখিয়ে দেবে ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি। তারপর আপনারা কজ বাটনে ক্লিক করবেন। এরপর চলে আসবেন প্রুফ অফ অকুপেন্সি। এখানে একটি অকুপেন্সি প্রুফ আপলোড করতে হবে। তার জন্য পুনরায় আপনারা আপলোড বাটনের উপরে এসে প্রেস করবেন। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এখানে লিস্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে ডকুমেন্টটা আপলোড করতে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে কারেন্ট মিউনিসিপাল ট্যাক্স রিসিভ আপলোড করব। অপশান সিলেক্ট করে নেবার পর একইভাবে চয়েস ফাইলে ক্লিক করে ব্রাউজার থেকে ফাইলটাকে চয়েস করে নেব। চয়েস করে নেবার পর আপলোড বাটনের উপর এসে প্রেস করে দেব। আপলোড বাটনে প্রেস করলেই একইভাবে এখানে লেখা দেখিয়ে দেবে ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি। কজ বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনের উপর এসে প্রেস করে দেবেন। পরবর্তী পেজ আপনার সামনে চলে আসবে। এখানেও আপনারা সমস্ত ডিটেলস দেখতে পাবেন। আরও একবার এখানে আপনারা এডিট করার সুযোগ পাবেন। যদি কোনো ভুল করে থাকেন এখান থেকেও আপনারা এডিট করে নিতে পারবেন। যদি দেখেন সমস্ত কিছু ঠিকঠাক আছে আপনারা সাবমিট বাটনের উপরে এসে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করলেই আপনাদের অ্যাপ্লিকেশান সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং এখানে একটি এআই এর নাম্বার দিয়ে দেবে। এই এআই এর নাম্বারটা আপনারা কোথাও নোট ডাউন করে রেখে দেবেন। এরপর একটু নিচের দিকে নামবেন, পেয়ে যাবেন পে নাও অপশান। এই পে নাও অপশানের উপরে এসে ক্লিক করবেন। এরপর এই বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই উপরে একটি পপ আপ চলে আসবে। ওকে বাটনের উপরে এসে আপনারা ওকে করে দেবেন। পরবর্তী আরেকটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনারা সমস্ত ডিটেলস দেখে নেবেন, কত টাকা পেমেন্ট করতে হচ্ছে,
তারপরে আপনারা পে বাটনের উপর এসে ক্লিক করবেন। পে বাটনে ক্লিক করলেই পেমেন্ট গেটওয়ে আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই সমস্ত রকম অপশান দেখতে পেয়ে যাবেন। আপনাদের যাতে সুবিধা হবে সেখান থেকে আপনারা পেমেন্ট করবেন। আমি ইউপিআই থেকে পেমেন্ট করব, তাই ইউপিআই বাটনের উপরে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেবার পর আরও কতকগুলি অপশান আপনাদের সামনে চলে আসবে। যেটা আপনাদের সুবিধা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেবার পর এই ঘরে আপনার ইউপিআই আইডি বসিয়ে ভেরিফাইয়ের উপরে এসে ক্লিক করে দেবেন। ভেরিফাইয়ের উপরে ক্লিক করলেই ইউপিআই আইডি ভেরিফাই হয়ে যাবে। এখানে নামও দেখিয়ে দেবে। তারপর আপনারা প্রসিড বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার ইউপিআই অ্যাপে একটি পেমেন্ট লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কটা থেকে আপনারা পেমেন্টটা কমপ্লিট করে দেবেন। পেমেন্টটা কমপ্লিট করে দিলেই এখানে পেমেন্ট হয়ে যাবে। তো ইউপিআই অ্যাপ থেকে পেমেন্টটাকে আমি কমপ্লিট করে দিচ্ছি। তো দেখুন পেমেন্টটা আমি কমপ্লিট করে দিয়েছি। তো পেমেন্টটা কমপ্লিট করতেই পরবর্তী পেজে আমি চলে এসেছি। তো দেখুন এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে লেখা আছে অ্যাপ্রুভড, অর্থাৎ আমার রিনিউয়াল সার্টিফিকেট সঙ্গে সঙ্গেই অ্যাপ্রুভড হয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে ঘন্টাখানেক সময় লেগে যায় অ্যাপ্রুভড হতে, তো চিন্তা করার কিছু কারণ নেই, ঘন্টাখানেক পরেই কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাবে। এবার রিনিউয়াল সার্টিফিকেট ডাউনলোড করার জন্য ডাউনলোড আউটপুট ডকুমেন্ট এই অপশানটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনার রিনিউয়াল সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবেই খুব সহজে আপনার মিউনিসিপ্যাল এরিয়ার ট্রেড লাইসেন্সটিকে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে সহজেই রিনিউয়াল করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের উৎসাহ দিতে ভিডিওটা একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।